রাসূলুল্লাহ বলছেন, একটা ঘরে যদি কন্যা সন্তান পয়দা হয় সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। আর আমাদের দেশে কিছু লোক আছে, বউ যদি বারবার মেয়ে হয় শেষ পর্যন্ত বউটারে তালাক দিয়ে দেয়। আচ্ছা কোন, বারবার যদি মেয়ে হয় সেজন্য কি বউ দায়ী? এটা আল্লাহর ইচ্ছা। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। ক্ষমতা কার? জোরে বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা। ওরা মেয়েগুলিকে মেরে ফেলে দিত। আর রাসূলুল্লাহ বলছেন, মেয়ে যেখানে হয় আল্লাহর রহমতের ফেরেশতা আসে এবং মেয়েটার মাথার উপরে হাত বুলায় আর বলে কি জানেন? আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, ফেরেশতা বলতে থাকে, এটি একটি ছোট্ট মেয়ে, এই মেয়েটিকে যে আদর করবে, যত্ন করবে, স্নেহ করবে, দিন শিখাবে, ঈমান শিখাবে এবং বয়স প্রাপ্ত হলে সৎপাত্রস্থ করবে, এই মেয়েটিকে এ ধরনের সাহায্য যারাই করবে আল্লাহর সাহায্য তার প্রতি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ছেলের ব্যাপারে এরকম কোন হাদিস নেই, ছেলের ব্যাপারে এরকম কোন হাদিস নেই। রাসূলুল্লাহ বলেছেন, যার দুই মেয়ে হয়, তিন কন্যার পিতা যদি কেউ হয়, দুই কন্যার পিতা যদি কেউ হয়, আর মেয়েগুলিকে যদি যত্ন করে, আদর করে, দিন শিখায়, ঈমান শিখায়, স্নেহ করে, কিয়ামতের দিন সেই দুই কন্যা বা তিন কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। এখন দেখেন বরকত কি ছেলেদের